প্রোগ্রাম হচ্ছে হবে, কারণ মায়ের কম নেই, এই প্রোগ্রাম বন্ধ করবো আমরা বলেছি, আমরা করেছি। আগামী 6 দিন এই প্রোগ্রাম করবো, যা করে নেই আমার চিন্তা ভাবনা। বাংলার মানুষ ঠিক করে নিয়েছে যে পাপ করেছিলাম, যে ভুল করেছিলাম, যে অন্যায় করেছিলাম, আজ তারা বুঝেছে যে আমাদের বলেছিলাম, 11 বলেছিলাম চোরকে তাড়িয়ে ডাকাতকে নিয়ে আসবেন না। আজ প্রমাণিত হয়েছে যেটা বিজেপি বলে তা সত্য হয়। আজ চোর নয় ডাকাত, কয়লা, বালি, লোহা, গরু, কারখানা, বাকি মেয়েদের রেপ। 1 ঘন্টার মধ্যে পুলিশ এফআইআর না করে, অ্যারেস্ট না করে ওই জায়গাটা কি করে নিশ্চিত করে দেওয়া যায়, কখন লোপাট করা যায় চেষ্টা করছে বিজেপি। তাদের ভয়ে ভোট করছেন না, আর উন্নয়নটা হচ্ছে না, উন্নয়নটা হচ্ছে না, আমার টাকা হয়তো দেওয়া হচ্ছে না। অভিযোগ করেছি, চিঠি দিচ্ছি, কাজ দিচ্ছি, ভাই হারিয়ে গেছে, ডিএম, এসডিও, কর্পোরেশন, মেয়র ঘুরে বেড়াচ্ছি, কাজ হচ্ছে না। ভোট ব্যাংকের স্বার্থে বাংলার মহিলা থেকে, বাংলার মা থেকে, বোন থেকে কথা হচ্ছে, তার না এফআইআর, না কেস, না শাস্তি, না ফাঁসি কিছু হয় না বলেই এই ঘটনা বাড়ছে। রাত্রি 8টার সময় ওই বনটি বেরিয়েছিল। দিদিমণি কি বলছেন মুখ্যমন্ত্রী যে 12টায় বেরিয়েছে, এই মিথ্যাচার মমতারি প্রথমে শুরু করেছে। এখানেও দেখা যাচ্ছে একেবারে ধর্ষণের হওয়ার পর লোপাটের একটা চেষ্টা করা হচ্ছে। একবার নয়, বারবার হয়েছে। মানে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে কামদেন হয়েছে, রাজশাহী হয়েছে, মুর্শিদাবাদ হয়েছে, মালদা হয়েছে, বীরভূম হয়েছে, রানীগঞ্জ হয়েছে, জামুড়িয়া হয়েছে, দুর্গাপুর হয়েছে। সর্বত্র একই চেহারা, কোনো বিচার নেই, কোনো কেস হয় না, হলে করে ছেড়ে দেওয়া হয়। একটাই কারণ, আপনি জানেন তারা কারা তারা করছে, তার পার্টি কর্মী, কখনো দুধের গায়ে, কখনো মুসলিম ছেলেরা, সমস্ত ভোট ব্যাংক, ভোট ব্যাংক নিয়ে কাজ করছে। কিন্তু মনে রাখুন, বিজেপি কর্মীরা বাংলার মানুষ তৈরি আছে বলে উপরে ফেরত দিয়ে 3 দিন ধরে থানা ঘেরাও, কালকে নিজের অবরোধ, আজকে এখানে আমাদের যে বিক্ষোভ মিছিল প্রদর্শন হচ্ছে, 6 দিন চলবে। আর মানুষ চেষ্টা করেছিল এখানে আসার জমেছে। তৃণমূল কংগ্রেসের জরুরি সকাল থেকে আমাদের মঞ্চ ভেঙে দেওয়া, তার কেটে দেওয়া, গেট তুলে চলে যাওয়া। আমি বলেছিলাম সকাল উঠে পরেই প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রাম হবে, কারণ মায়ের দম নেই, এই প্রোগ্রাম বন্ধ করবো আমরা বলেছি, আমরা করেছি। আগামী 6 দিন এই প্রোগ্রাম করবো, যা করে নেই আমার চিন্তা করার কারণ। হয়েছে আমাদের আরজি করে হয়েছে, দুর্গাপুর ক্ষেত্রে ঘটনা ঘটেছে। রাত্রি 8টার সময় ওই বনটি বেরিয়েছিল। দিদিমণি কি বলছেন মুখ্যমন্ত্রী যে 12টায় বেরিয়েছে, এই মিথ্যাচার মমতারি প্রথমে শুরু করেছে। তারপরে 48 ঘন্টার পরে ব্যারিকেড দেওয়া হয়েছে। ওই কয়েক ঘন্টার মধ্যে পুলিশ এফআইআর না করে, অ্যারেস্ট না করে ওই জায়গাটা কি করে নিশ্চিত করে দেওয়া যায়, কখন লোপাট করা যায় তার চেষ্টা করছে। রায়গঞ্জে দেখলাম ডালিম মোহাম্মদ নামে একজন বৃদ্ধ ধর্ষণ করেছে 7ম শ্রেণীর ছাত্রীকে। এখানেও দেখলাম যারা ধর্ষণ করেছে তাদের মধ্যে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের যুবকরা জড়িত রয়েছে। সে কারণেই কি মুখ্যমন্ত্রী এইভাবে বাঁচিয়ে দিতে চাইছেন? দুধের গায়েরা আছে, তারাই ভোট করবে, তারাই গুন্ডামি করবে, অ্যারেস্ট করে ভোটটা কমে যাবে। 35% ভোট আছে, তাই যেখানেই দেখবেন দুধের গায়ের আছে তাদের জন্য ছাড় আছে, অ্যারেস্টও হয় না, গ্রেপ্তারও হয় না, হলে ছেড়ে দেওয়া হয়। তার একটাই কারণ, তারা ভোট ব্যাংক। তো ভোট ব্যাংকের স্বার্থে বাংলার মহিলা থেকে, বাংলার মা থেকে, বোন থেকে ধর্ষণ হচ্ছে, তার না এফআইআর, না কেস, না শাস্তি, না ফাঁসি কিছু হয় না বলেই এই ঘটনা বাড়ছে, শ্রীবৃদ্ধি হচ্ছে। আমরা বলছি এই যে ঘটনা যে ঘটেছে আমরা উপড়ে ফেলবো, দোষ যেখানে থাকুক খুঁজে বের করে আনার পরে কথা উনি করবেন। কিন্তু যতক্ষণ না বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী পদত্যাগ না করবে, এই অশান্তি, এই রেপ, এই ধর্ষণ, বাংলার শান্তি বাংলায় ফিরবে না। আমাদের উদ্দেশ্য একটাই, ধর্ণা করছি, জায়গাতে ধর্ণা চলবে, মুখ্য পদত্যাগ না করবে এই বাংলায় শান্তি ফিরবে না। আপনাকে বিধানসভাতে বলতে দেওয়া হয় না, বারবার আপনি বিধানসভার বাইরে এসে অভিযোগ করেছেন। এখানেও দেখা যাচ্ছে আপনার এলাকাতে এইরকম একটা নৃশংস ধর্ষণমূলক ঘটনা, আপনার জন্য কত প্রেশারের ব্যাপার? ওইটা নয়, আমি জেতার পর পার্টি ভেঙে দেওয়া হয়েছে। আমি জেতার পর যারা ভোট করেছে কাজে বের করে দেওয়া হয়েছে। আমার এমএলএটার ফান্ড করতে হচ্ছে না, ফাইল হারিয়ে গেছে। দুর্গাপুরে কি বলবো, দুর্গাপুরের কার্নিভাল হয়ে গেল, আমার কোনো নিমন্ত্রণ নেই। সরকারি প্রোগ্রাম হয়, কোনো নিমন্ত্রণ নেই। শুধু কাকটাই কারণ ভয়, বিজেপির ভয়, এমএলএদের ভয়, আতঙ্কে রয়েছেন। দুর্গাপুরে 3 বছর ভোট হয়নি, কেন ভোট হয়নি? তার কারণ 17 সালে ভোট লুট করেছে তৃণমূল কংগ্রেস, 3 বছর ভোট হয়নি। 19 সালে বিজেপি, 21 সালে বিজেপি, 24 সালে বিজেপি, তাদের ভয়ে ভোট করছেন না, আর উন্নয়নটা হচ্ছে না।
উন্নয়নটা হচ্ছে না, আমার টাকা কত দেওয়া হচ্ছে না। অভিযোগ করেছি, চিঠি দিচ্ছি, কাজ দিচ্ছি, ফাইল হারিয়ে গেছে, ডিএম, এসডিও, কর্পোরেশন, মেয়র ঘুরে বেড়াচ্ছি, কাজ হচ্ছে না, ওর টাকা নেই, টাকা নেই। আর বলছেন কি মেলা খেলা দান যত করে গেছেন, এমএলএ ফান্ড 7 লাখ টাকা পাই, এটা করতে হচ্ছে না। এই যে বিজেপির প্রতি ভয়, সেই ভয় থেকে 26-এ কি আবার উপরে ফেলতে পারবেন দুর্গাপুর থেকে? নিশ্চিত আছে, বাংলার মানুষ ঠিক করে নিয়েছে যে পাপ করেছিলাম, যে ভুল করেছিলাম, যে অন্যায় করেছিলাম, আজ তারা বুঝেছে যে আমাদের বলেছিলাম 11 সালে বলেছিলাম চোরকে তাড়িয়ে ডাকাতকে নিয়ে আসবেন না। আজ পানি দেখেছে যেটা বিজেপি বলে তা সত্য হয়। আজ চোর নয় ডাকাত, কয়লা বালি লোহা গরু কারখানা বাকি মেয়েদের রেপ, বাংলার শান্তি নষ্ট করে দিয়েছে, বাংলা চোরদের ডাকাত বানিয়েছে, বাংলা কাউন্সিলররা কোটি টাকা কামিয়েছেন, ব্যাংক ব্যালেন্স করেছে, লুট করেছে বাংলাকে। সেই লুটের হাত থেকে বাঁচার জন্য বাংলা সাধারণ মানুষ সাথ দিচ্ছে। 26 সালে মানুষের সাহায্য নিয়ে, জনগণের সাহায্য নিয়ে আর ওট ফেলে দেবো। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।